হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আজকে ওয়েলকাম করছি আমার একটা নতুন ব্লগে। আর আজকে সবাই গাড়ির এখানে এসে পৌঁছেছি। আজকে বারে শুক্রবার আর এখন ডিউটি করব ফুল দমে, ঠিক আছে? তো সন্ধ্যা অব্দি ডিউটি হবে। চলো আপাতত সব কিছু অন করি, দিয়ে আজকের ব্লগটা কেমন হয় দেখার চেষ্টা করি। আর আশা করছি সব কিছু ভালো হবে। আর এখানে দেখো গ্যাসের লাইন, বেশ ভালোই লাইন জমেছে এখানে, গ্যাসের টানাটানি পড়ে গেছে। তো চলো ব্লগটা আজকে শুরু করা যাক। ফাইনালি এই মুহূর্তে আমি আছি তোমার আকাঙ্ক্ষা মোড়, ঠিক আছে? এই যে তোমার আকাঙ্ক্ষা মোড়। আর তোমার হচ্ছে এই সাইডে কি আছে জানি না, ঠিক আছে? যাই হোক, তোমার একটা বুকিং নিয়ে এলাম সল্টলেক SN ব্যানার্জি ইউনিভার্সিটি বা সায়েন্স কলেজ, এরকম কিছু একটা হবে। ওখান থেকে নিয়ে তোমার আকাঙ্ক্ষা এখানে এলাম প্যাসেঞ্জারটাকে নিয়ে, জাস্ট 220 টাকায়। 11 কিলোমিটার না 12 কিলোমিটারের রাস্তা। তো এসে বসে গেছি, ঠিক আছে? ফেসে গেছি, মানে লাইনের বুকিং পাচ্ছি না। যা আছে হাওড়ার ওই পারে, এখান থেকে ডাইরেক্ট হাওড়ার ওই পারে পাঠাচ্ছে, বাট টাকা না প্রচুর কম দিচ্ছে, টাকাটা প্রচুর কম দিচ্ছে, ঠিক আছে? যাই হোক, তোমার যখন বিকেল টাইম, সবে 5টা 25 হয়েছে। আর এই দেখো ডিক্যাথলন দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা। আর বিকেল টাইমে এইদিকে না খুব ভাল লাগে, ঠিক আছে? মানে একটা বিদেশি বিদেশি ফিল লাগে, ঠিক আছে? এই সাইডটা কিন্তু ঠিক আছে। কালকে ব্লগ করা হয়নি, ঠিক আছে? তো আজকে এই ভিডিওটা গিয়ে আপলোড করতে হবে। এই क्या है भाई, इतना साइकिल कहाँ से उठा के लगे आ रहा है? প্রচুর সাইকেল। ও হালকা হাওয়াও দিচ্ছে, হালকা হাওয়ার মাঝে আমি ভেসে যেতে চাই যে আবার তোরই মতো কারো সাথে। গাইস, জীবনে টাকা ছাড়া কিচ্ছু নেই। টাকা অনেক গুরুত্বপূর্ণ, আর অনেক টাকা ইনকাম করতে হবে, ঠিক আছে? প্রতিটা ছেলের লক্ষ্য হওয়া উচিত টাকা ইনকাম করা। সৎ অসৎ, এই কি হচ্ছে রে? সৎ অসৎ দেখে লাভ নেই, ইনকাম করতে হবে। খালি একমাত্র ভেজাল লাইনে না গেলেই ভালো, ঠিক আছে? ইনকাম করতে হবে। ইনকামই টাকাটাই এখন মানুষের সবচেয়ে বড় পরিচয়। বাস্তব কথা বলছি, কোনো ফেক গল্প নয়। তো গাইস ফাইনালি একটা থাম্বনেলের জন্য ফটো ভালো হয়ে যাবে। তো গাইস ফাইনালি তোমার হচ্ছে রাজুকে গাড়ি হ্যান্ড ওভার করার সময় চলে এসেছে, ঠিক আছে? তো যাবো এখন রাজুর ওখানে, যেখান থেকে গাড়ি পেয়ে তোমার হচ্ছে নিয়ে এসেছিলাম, যেখানে পার্কিং থাকে রাতে, ওখানেই যাবো রাখতে। আমি এই মুহূর্তে আছি বাইপাসে। আর তোমার হচ্ছে তখন যে বলেছিলাম যে আমি গেছিলাম তোমার আকাঙ্ক্ষার ওখান থেকে একটা সিটি সেন্টার বলছি, সরি, ইকো পার্ক থেকে সেক্টর 5 একটা বুকিং পেয়েছিলাম, ঠিক আছে? তো ওটা নামানোর পরে তারপরে তোমার চলে যাই সেক্টর 5 থেকে একটা শর্ট লেকের মধ্যে পাই, আবার সেক্টর 5-এ পাই, সেক্টর 5 থেকে আবার লেক টাউনে পাই। তো লেক টাউন থেকে জাস্ট ঘুরে আমি দাঁড়িয়ে আছি বাইপাসে। আর এখন রাজুকে গাড়ি হ্যান্ড ওভার করতে হবে। তো গাড়ি আমি জাস্ট এখান থেকে সামনের মোড়টা যাবো, গিয়ে ডান দিকে টার্ন নেবো, দিলেই তোমার মানে এই বিল্ডিংটা আছে না, এই বিল্ডিংটার পিছন সাইডে, ঠিক আছে? যে বিল্ডিংটা দেখো জাস্ট, এই বিল্ডিংটার পিছন সাইডে গিয়ে তোমার গাড়িটা রাখবো, আর রাজু আসবে, ঠিক আছে? হ্যান্ড ওভার করে দেবো রাজুকে। এখন বাইপাসে দাঁড়িয়ে আছি, ভালো লাগছে অনুভূতি নিতে রাস্তার। হোর্ডিংটা দেখো বেশ ভালোই বানিয়েছে। যাই হোক, এখানে আমার গাড়িটা আছে, গাড়িটাকে ভালো লাগছে না? এখন একটু মুছলাম, ঠিক আছে? যদিও আমার কাছে সেই সব জিনিসপত্র নেই, যেটা মানে এক বালতি পানি হবে, তারপরে কাপড় আছে, এক বালতি পানি হবে দিয়ে গাড়িটা ভালো করে মুছবো, সেরকম অপশান নেই, ঠিক আছে? তো যাই হোক, নিজের গাড়ি হলে তখন একটা বালতি, ছোটো বালতি রেখে দিতে হবে কাছে। রোজ রোজ তো ধোলাইওয়ালা গাড়ি নিয়ে যাওয়া যায় না, 300 টাকা করে ধোলাই করতে নেয়, ঠিক আছে? তো যাই হোক, তোমার হচ্ছে চলো ফ্লাইওভার উপরে, ফ্লাইওভারের সাইডে দাঁড়িয়ে আছি। চলো রাজুর কাছে গাড়িটা দিয়ে আসি।
গাইস আজকের মতো এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি, আর দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগে। আপাতত টাটা বাই বাই। অনেক কষ্ট হয়ে গেছে, বাড়ি গিয়ে গরম গরম ভাত খেতে হবে, তো টাটা।